জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম মাসুম বলেছেন, দল যদি দুর্নীতিমুক্ত এবং ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেয় তবে বরিশাল ৪ আসনে তিনি এগিয়ে থাকবেন। রোববার সকালে মেহেন্দিগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ এবং দখলবাজ নেতৃত্ব চান না। তিনি আরও বলেন, মনোনয়ন পেলে তিনি নদী ভাঙন রোধ ও অভ্যন্তরীণ রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিবেন। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের তথ্যচিত্রে। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম মাসুম রোববার সকাল 11টায় মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি সেখানে বলেন, তিনি জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী, তবে এই আসনে আরও একাধিক যোগ্য ও দলের ত্যাগী প্রার্থী মনোনয়ন চাইছেন। তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজের নেতৃত্ব চান এবং তিনি চাঁদাবাজ ও দখলবাজ নেতৃত্ব দেবেন না। ব্যারিস্টার মাসুম বলেন, তার পরিবার 1990 সাল থেকে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের মানুষের সুখে দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সব দিক বিবেচনা করে দল তাকেই মনোনয়ন দেবে। তিনি জানান, তিনি আইন অঙ্গনে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে পারবেন। তিনি আরও বলেন, তিনি সফল হলে হিজলা মেহেন্দিগঞ্জের নদী ভাঙন রোধ ও অভ্যন্তরীণ রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। তিনি শারদীয় দুর্গাপূজার সময় পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। ব্যারিস্টার এম মাসুম ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানার প্রতিষ্ঠা এবং অসহায় দুস্থদের মাঝে গরু, ছাগল, শীতবস্ত্র, মসজিদ ও মাদ্রাসায় অনুদান দিয়ে আসছেন। উনি চাচ্ছে যে দলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং বিভিন্ন ধরনের যে সাংগঠনিক কাজ এবং দেশকে গড়ার জন্য যারা যেই প্রায়োরিটিটা উনি সেট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে উনি এবং দল থেকে যেটা বলছে সবসময় যে এবারের নির্বাচন এবং এবারের যারা প্রার্থী হবে এটা কমপ্লিটলি আগের যে নির্বাচন বা আগের যে যারা প্রার্থী তাদের থেকে অনেকটা ডিফারেন্ট হবে। এটার ক্রাইটেরিয়া হিসেবে উনি বলেছে যারা মেধাবী, যাদের ক্লিন ইমেজ আছে, যারা ডাইনামিক, যারা কেরিয়ারে অনেক ভালো করেছে, যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং অন্যান্য অনেকগুলি ক্রাইটেরিয়া দিয়ে এবার দল প্রার্থী নির্বাচন করবে। এবং আপনারা জানেন যে আমাদের এখানে যারা আছেন সকলেই কিন্তু ভালো প্রার্থী এবং খুব দলের জন্য অনেক ত্যাগ করা প্রার্থী। এবং এদের মধ্যে যারা দল যাদেরকে বা যাকে মনে করবে যে যোগ্য, তাকেই দল অ্যাকচুয়ালি মনোনয়ন বা তাকেই সিলেক্ট করবে। এখন আপনার যদি আমি আসার কারণটা হলো, ধরেন আমি অনেক বছর ধরে এই দেশে হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, আপনারা সবাই জানেন, আমাকে সবাই চিনেন যে আমি সবসময় আসি। এখন আমাদের ভিতরে অনেকেই যে আমি ব্যক্তিগতভাবে জানেন যে অনেক সময় অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করি। এখন বড় ধরনের কাজ করতে গেলে সেটা কিন্তু বড় প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের মেহেন্দিগঞ্জ এবং হিজলার যে আপনারা জানেন যে ক্রাইসিস, একটা বড় ক্রাইসিস যেটা আমরা ফেস করি, নদী ভাঙন, এটা দিয়ে আমাদের বহু যারা আমরা অনেকেই নিঃস্ব হয়ে গেছে, যে একসময় অনেক সলভেন্ট ছিল কিন্তু পরে নিঃস্ব হয়ে গেছে এই নদী ভাঙার কারণে। আমাদের নিজের বাড়ি কয়েকবার ভেঙেছে, ইভেন লাস্ট টুমচরে আমাদের বাড়ি, আমাদের টুমচরও সেই বাড়িও কিন্তু এই নদীতে বিলীন হয়ে গেছে। তো এখানে অনেকেই এই নদী ভাঙনের কারণে হত দরিদ্র হয়ে গেছে। একেবারে তাদের ধরেন একসময় অনেক সমর্থন ছিল, কিন্তু একসময় পরে এসে দেখা যায় যে তাদের যেই অবস্থাটা সেটা কিন্তু খুব কয়েক দিনের মধ্যেই পুরো পরিবর্তন হয়ে যায়। তো এটা আমাদের বড় একটা চাওয়া, যদি আমরা মনোনীত হই, আমরা যেটা সবচেয়ে প্রথমে করব যে নদী ভাঙ্গন এইটাকে কিভাবে রোধ করা যায় এবং এই যারা অলরেডি ক্রাইসিসের মধ্যে আছে তাদেরকে কিভাবে আমরা ফ্যাসিলিটাইজ করতে পারবো। এখন সেটা করার জন্য ফাইন্যান্সিয়াল হতে পারে, সোশ্যাল হতে পারে, একটা ইনফ্রাস্ট্রাকচার ওভাবে দাঁড়া করাবো যাতে ইচ অ্যান্ড এভরি ওয়ানের যেই অবস্থাটা সেটার সেই ক্রাইসিস থেকে তারা যেন ফিরে আসতে পারে, সেটা আমরা চেষ্টা করব। দ্বিতীয়
জানেন যে পুরো পৃথিবীতে এখন ছেলে, আমাদের যারা ছেলেদের বয়সী বা ভাই, ছোট ভাই, বোন, এদের যে লেখাপড়ার যে শিক্ষার যে অবস্থাটা, আমি অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের ফ্যামিলি জড়িত, এবং আমি নিজে ভিজিট করেছি প্রচুর প্রতিষ্ঠান। এখানে যেটা হয়েছে যে দেখে আমি দেখলাম যে অনেক ধরনের ফ্যাসিলিটি, যেটা আধুনিকায়ন, যেটা আমাদের ছেলে মেয়েদের তাদের জন্য এটা দরকার, সেই আধুনিকায়নের সেটার অনেক ল্যাক্স আছে। আমাদের শিক্ষক স্বল্পতা আছে, আমাদের অবস্থা আরো অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গাগুলি আমাকে হাত দিতে হবে। দ্বিতীয়, এরপরে যদি দেখি আমরা যে স্বাস্থ্য, আমার নিজের যে এলাকা, ধরেন আমি তো জানি আমি প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি, তো আমার লাইনই এটা, কারণ আমি যেহেতু একজন সিনিয়র অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, তো আমি চাবই যে শিক্ষাকে কিভাবে আরো এক্সপ্লোর করা যায় এবং শিক্ষাকে কিভাবে ডোর টু ডোর পৌঁছায় দেওয়া যায়, এবং সেটা হবে আমার প্রথম, একেবারে বলতে পারেন যে ফার্স্ট ক্রাইটেরিয়া। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা স্কুলে কিভাবে আধুনিকায়ন ফ্যাসিলিটি বাড়ানো যায়, এবং অনেক স্কুলেই আমরা যে দেখেছি যে পর্যাপ্তভাবে গভর্নমেন্টের থেকে ধরেন স্কুল যেখানে নেই সেই জায়গাগুলি তো প্রথমেই প্রায়োরিটি পাবে, যে কিভাবে সেখানে আমরা স্কুল এস্টাবলিশ করার জন্য শতভাগ আমি মনে করি যে, যেহেতু এবার দলের যে আকাঙ্ক্ষা এবং জননেতা তারেক রহমান ওনার যে প্রজ্ঞা এবার আমরা দেখেছি ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে, সেখানে উনি একেবারে স্ট্রেইট যে দলকে কিভাবে কন্ট্রিবিউশন করা যায়, সেজন্য যারা কন্ট্রিবিউশন করতে পারবে এই ধরনের আপনার মেধাবী এবং ক্লিন ইমেজের মানুষ বা যারা প্রার্থী হবে তাদেরকে উনি প্রায়োরিটি দিবে। তো সেই হিসাবে যদি আমি কনসিডার করি, আমার কাছে মনে হচ্ছে যে আমি শতভাগ অনেক জায়গায় কাজ করতে যাই, কিন্তু আমি জানি না, ধরেন আমরা সকলেই কিন্তু ভাই ভাই, আমরা সকলেই এখানে, কেউ কিন্তু খারাপ না, সবাই ভালো, কিন্তু আমাদের এই মন মানসিকতা রাখতে হবে যে কোনো যেন কেউ কাজ করতে গেলে সেই জায়গায় কোনো বাধা না দেয়। যেমন আমি দেখেছি যে আমার যাতে যারা সাথে থাকে অনেকে এই যে ধরেন লিফলেট বা অন্যান্য কিছু আমাদেরই ভাইরা যারা না বুঝে হয়তো বা কিছু বাধা দিচ্ছে, এই জিনিসটা দেওয়া উচিত না। কারণ আমরা একটা সব দিকে চিন্তা করে দেখেন, একটা গণতান্ত্রিক একটা দেশ, এখানে আমরা সকলেই ডেমোক্রেসি, এটা সবার একটা রাইট আছে, এটা কনস্টিটিউশনাল রাইট। এখানে কেউ ওইভাবে যদি ধরেন, কারণ সবাই ক্যান্ডিডেট যারা সবাই ভালো মানুষ, কেউ খারাপ না, আমরা সবাই ভালো, কিন্তু এই জায়গাটা একটু বোধহয় আমাদের একটু চিন্তা করা দরকার যে যে যেটা প্রচারণা করতেছে বা যে যে ধরনের কাজ করতেছে সেই কাজে যেন বাধা না দেয়। যেমন ধরেন কিছুদিন আগে আমার পরিবার থেকে প্রায় অ্যারাউন্ড 500 গরুর মতো দিয়েছে, 500 থেকে 600 গরু দিয়েছে। এই 600 গরু দিতে যেও এই যাদেরকে দিবে তারা এই বিভিন্নভাবে ক্যাওয়াস ক্রিয়েট করেছে এবং অন্যান্য ঝামেলা। এই জায়গাটা যেন না করি আমরা, আমরা যেই দলেরই হই বা যে যেখানকারই হই, আমরা তো আলটিমেটলি তো আমরা এখানকার এই কনস্টিটিউয়েন্সি যাতে ভালো হয় সেইটা যেন আমরা করি। আর যদি ধরেন বাধা দেয় তাহলে দেখা যায় কি মানুষ কি ইন্সপায়ার হয় না, নিরুৎসাহী হয়। আপনি না, আমি একজন সাধারণ সদস্য, আমি ওইভাবে না, আমি পোস্ট পজিশন ওইভাবে এইটা যেন, কারণ আমরা সবাই এক, এরকম বাধা কেন? আমরা, এটা সবার কনস্টিটিউশনাল রাইট, সবাই আমরা কাজ করব। এখন আসমান থেকে সিদ্ধান্ত হবে কাকে আল্লাহ কি দিবে, এটা আমরা কেউ বলতে পারি না। আমি ওইটা বলবো না, আমি বলবো যে দলের যেই প্রজ্ঞা, যেভাবে আমি দেখেছি এবং বারবার, একবার না বারবার বিভিন্ন স্তর থেকে কথা আসছে যে যারা দলকে, যেহেতু ধরেন আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, যেটা জানেন যে আমাদের হাইয়েস্ট, এর উপরে আর কিছু নেই, এমন জায়গা থেকে আমার অ্যাকচুয়ালি আর পাওয়ার কিন্তু তেমন একটা নাই। আমার এখন দেওয়ার সময়, আমি যতটুকু পারবো আমি দিব, এবং যদি সেইটা দল মনে করে যে আমার কন্ট্রিবিউশন দরকার বা আমার কন্ট্রিবিউশন কোনোভাবে দলকে কোনো স্তরে হয়তো বা অ্যাজ এ কন্ট্রিবিউশন হিসেবে প্রয়োজন, আমি সব সময় সেটার জন্য থাকবো। আমার মনে হয় এটা দল বিবেচনায় নিবে। হয় যে এটা আমি কিছু জিনিস আছে সবকিছু বলা যায় না,
আমার মনে হয় যে আসলে আমাকে ওইভাবে ইন্সপায়ার না হলে আমি কিন্তু এই স্টেজে হয়তো বা আসতাম না। আমরা যেহেতু আপনারা সকলেই, আমি কিন্তু আজকে প্রার্থী হওয়ার কিন্তু অনেক বড় রিজন হলো যে আমার যারা সাথের এই সাংবাদিক ভাই বা অন্য যারা বিভিন্ন জায়গার যারা, সবাই বলে যে আপনি তো সব সময় আসেন, আপনি এইভাবে সোশ্যাল ওয়ার্ক করেন, তো একটা প্ল্যাটফর্ম থেকে বড় আকারে সোশ্যাল ওয়ার্ক করলে তো আপনি ভালো আরো কাজ করতে পারবেন মানুষের জন্য, আমাদের মেহেন্দিগঞ্জ হিজলার মানুষের জন্য। আমার কিন্তু সেইটা বড় রিজন যে একটু চেষ্টা করি, যদি আল্লাহ যদি রাখে, আমরা ক্ষতি তো নেই, চেষ্টা করে দলের জন্য দেশের জন্য যদি কিছু করতে পারি করলাম, এটা থেকেই আমার অনুপ্রেরণা। বুঝছি, এখন যদি ধরেন এটা চলমান থাকবে, এখানে কোনো ইয়ে নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।